বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর সর্বোচ্চ কর্মদক্ষতা নিশ্চিতে সচিবদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, 515 বাংলাদেশি আটক। বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে আরও 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। এটাই শেষ সুযোগ বললেন প্রধান বিচারপতি। এবং বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র না থাকায় কার্গো বিমানে পণ্য পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। আগস্টের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস মেননের। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি পৃথা ইসলাম কনক। আমি বলছি না অন্য কোনো তেলের রান্নায় স্বাদ নেই, কিন্তু সুরেশ সরিষার তেলে রান্না করা মাংস অতুলনীয়। সুরেশ সরিষার তেল সবার আছে। এবার বিস্তারিত। নতুন বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর সর্বোচ্চ কর্মদক্ষতা নিশ্চিতে সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট প্রণয়নে সরকারের রাজনৈতিক ও উন্নয়ন দিকদর্শন তুলে ধরে লক্ষ্য অনুযায়ী কর্মতৎপরতা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। বৈঠকে মন্ত্রণালয়গুলোর বিরাজমান সমস্যা সরাসরি সচিবদের কাছ থেকে অবহিত হন প্রধানমন্ত্রী। নতুন বাজেট পাশের ধারাবাহিকতায় সচিবালয়ে সব মন্ত্রণালয় সচিবদের নিয়ে বৈঠকে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় 515 বাংলাদেশিকে আটক করা হয়েছে। অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে 1035 জনকে আটক করা হয়। এর মধ্যে 515 জনই বাংলাদেশি। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকও রয়েছে। এছাড়া 16 জন স্থানীয় নিয়োগকারীও আটক হন। সামরিক বৈধতার জন্য সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ডের জন্য আবেদন করার সময়সীমা শেষ হয় গত শুক্রবার মধ্যরাতে। এর পরপরই অভিযান শুরু করে অভিবাসন কর্তৃপক্ষ। এদিকে ই কার্ডের জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়েছে উল্লেখ করে অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক মোস্তফার আলী সংবাদ সম্মেলনে বলেন, সময়সীমা নতুন করে আর বাড়ানোর কোনো কারণ নেই। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের জন্য আরও 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ সময় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 2 সপ্তাহের সময় আবেদন জানান। এ সময় এটাকেই শেষ সুযোগ বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময়ের আবেদন করে। সর্বশেষ গত 29 মে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে 2 সপ্তাহ সময় দেয়া হয়। নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি পণ্য পরিবহনকারী কার্গো বিমানকে তৃতীয় দেশে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্রে তল্লাশির পর প্রবেশ করতে দেয়া হচ্ছে। বাংলাদেশের বিমানবন্দরে এক্সপ্লেসিভ ডিটেকশন সিস্টেম ইউডিএস না থাকায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ ও সময়। তাই দ্রুত বিমানবন্দরে ইডিএস স্থাপনের দাবি জানান তারা। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ইডিএস বাংলাদেশে চলে আসবে এমন আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তানজিলা নিঝুমের বিশেষ রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ থেকে যেসব পণ্য আকাশপথে কার্গোর মাধ্যমে ইইউভুক্ত দেশে যাবে সেসব পণ্য দ্বিতীয় দফায় তল্লাশি করতে হবে। তল্লাশির জন্য বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র যুক্ত করার জন্য অনুরোধ করা হয়, কিন্তু ওই যন্ত্র না থাকায় 1 জুন থেকে তৃতীয় দেশে পণ্য তল্লাশি করা হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ থেকে প্রতিদিন গড়ে 400 টন কার্গো বিভিন্ন দেশে যায়, যার 90% তৈরি পোশাক, বাকি 10% অন্যান্য পণ্য। ব্যবসায়ীরা বলছেন 1 মাসেও এই সমস্যার কোনো সুরাহা মিলেনি। একটা এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন না থাকার কারণে প্রতিটা আলটিমেট ডেস্টিনেশনে যাওয়ার আগে তারা ওখান থেকে আবার রিস্ক্যানিং করে এই মালটা ঢুকতে হচ্ছে। সেখানে আমাদের সময় এবং অর্থের অপচয় হচ্ছে, এবং যত দ্রুত সম্ভব এই মেশিনটা আনার পরে যেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাইলেটারালি এই সমস্যাটাকে সমাধান করার জন্য সরকার উদ্যোগী হবে। বহির্বিশ্বে যে একটা ব্র্যান্ড হিসাবে, এক্সপোর্ট ব্র্যান্ড হিসাবে চিহ্নিত হচ্ছে, সেই জায়গায় কিছুটা হলেও ইমেজ
ক্ষতিগ্রস্ত হবে। এই মেশিনটি অত্যন্ত দ্রুততম সময়ে প্রায়োরিটি দিয়ে যদি প্রকিউর করা হয়, তা নাহলে আমরা আবার কিন্তু আমাদের প্রতিযোগী দেশের থেকে রপ্তানি থেকে পিছিয়ে পড়ব। শিগগিরই এর সমাধান হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। ডগ স্কোয়াড এটা আমরা এমপ্লয় করে ফেলেছি, অবশ্যই সার্টিফিকেশন এখনো বাকি। জুলাই মাস থেকে অগাস্ট মাসের ফার্স্টের মধ্যে ইডিএস আমাদের এখানে চলে আসবে। পণ্যের নিরাপত্তার জন্য ইডিএস ব্যবহারের সিদ্ধান্তের কথা ইইউ বললেও এর পেছনে রাজনীতি কাজ করছে বলে মনে করেন রাশেদ খান মেনন। আমাদেরকে আগে থেকে জানানো হয়নি, হঠাৎ করে আমাদের উপর এসে পড়েছে। যতখানি টেকনিক্যাল তার চেয়ে বেশি রাজনৈতিক। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। যশোরের বেনাপোল ও শর্ষার বেশিরভাগ খালবিল ও নদীনালা এখন প্রভাবশালীদের দখলে। এ কারণে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন অনেকটাই বেকার। সংসারে খাবার খরচ জোগাতে করতে হচ্ছে একসময়ের মাছ শিকারীরা বাধ্য হয়ে এখন কুচি শিকারী। বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর আগেও যশোরের বেনাপোল ও শার্শায় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মূল পেশা ছিল মাছ শিকার। সময়ের পরিক্রমায় এখন বাধ্য হয়েই পেশা বদল করছেন তারা। যেসব খাল বিল থেকে মাছ শিকার করে সংসার চলত, এখন সেসব খাল বিলেই দাপটে বেড়াচ্ছেন জেলেরা। তবে মাছ শিকারে নয়, সংসারে খরচ জোগাতে কুচে সংগ্রহ করছেন তারা। কুচে মারি, আর এতে আমাদের এই কোন রকম সংসারটা চলছে। মাঠে ঘাটে কুচি মেরে মেরে বেড়াইতে হয়, এই কুচি মেরে বেরিয়ে সংসার চালাইতে হয় আমাদের। এসব খালবিল ও নদী নালা দখল করে প্রভাবশালীরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করার কারণে জেলেদের পরিবারে এখন দুর্দশা। বিল বাঙর যদি সব যদি দখল করে নিয়ে রেখে দেয়, তাহলে আমরা কেমন করে খাবো? এদিকে কুচি ও কাঁকড়া একসঙ্গে চাষ করলে সফলতার প্রত্যাশা করছেন শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য দপ্তরের যে পরিকল্পনা রয়েছে কাঁকড়া কুচি চাষ, এবং সেই চাষ পর্যায়ে যদি এই অঞ্চলে সম্প্রসারিত করা যায়, তাহলে এই অঞ্চলের যে আদিবাসী সম্প্রদায় আছে তারা এই কুচি চাষ প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়ে কুচির উৎপাদন বৃদ্ধি সহ জাতীয় অর্থনীতি অবদান রাখতে পারে। তবে আদিবাসী পরিবারের দাবি, তাদের মধ্যে এসব নদী নালা ও খালবিল ইজারা দেয়া। শারমিন ঝর্ণা, মোহনা, ন্যাশনাল ডেস্ক। একটি বিরতি নিচ্ছি, ফিরছি যখন আরো থাকছে। জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি কামাল আহমেদ মজুমদারের আহ্বান, পুঁথিগত বিদ্যার বাইরে জ্ঞান অর্জনের পরামর্শ। এবং প্রথমবারের মতো শিরোপার হাতছানিতে কনফেডারেশনস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানি চিলি।